প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দলের চেয়ারম্যান এবং বর্তমান নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমার দলীয় কেন্দ্রীয় নেতৃত্বে। আসলে আমি মনে করি যে গত 17 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, যে আন্দোলন সংগ্রাম, যে নির্যাতন, সেটার একটা মূল্যায়ন আমাদেরকে করেছে। আমি মনে করি আমাকে মূল্যায়ন করা মানে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে। আমি মনে করি নিজেকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে মনে করি। আজকে আমি সবসময় দলের প্রতি অবিনেম ছিলাম, কোনো দলের কোনো কাজে আদেশ বা নির্দেশের বিরোধিতা কোনো সময় করি নাই। গত নির্বাচনে এমপি নির্বাচনে আমাকে প্রথম নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু আমার থেকে আরেকজনকে দেওয়ার পরে আমি দুর্ভাগ্য করি নাই। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আজকে আমি কিন্তু এই যে আজকে আমার যে পদ দেওয়া হয়েছে, আমি সেন্ট্রালি কারোর সাথে বলি নাই যে আমাকে এই পদটা দেওয়া হবে, কিন্তু সেন্ট্রাল আজকে আমার নেতা তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছে কিন্তু একটা কারণে, সেটা হলো যে উনি যে ভিশনটা দিয়েছে, যে বাংলাদেশকে একটা পরিবর্তনের যে একটা স্লোগান দিয়ে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিটাকে এই এলাকায় এগিয়ে নেওয়ার জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের নেতা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের কি করতে হবে, আমাদের জনগণের সাথে আমাদের আচরণটা কি হবে, সেটা আমাদেরকে বলেছে। আমরা সেই কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা আমাদের প্রথম কাজই হবে নারায়ণগঞ্জে আপনার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ সকল ধরনের অপকর্ম থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করা। এবং সবচেয়ে কঠিন সময় হলো নারায়ণগঞ্জে যে যানজট এবং ধুলাবালির রাস্তাঘাট ভাঙাচুরা, এই সমস্যাটা সমাধান করা। এবং এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং থেকে নারায়ণগঞ্জবাসীকে কিশোর গ্যাং মুক্ত করা। আজকে এই আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার দলের জনপ্রতিনিধিরা রয়েছে, এমপি মহোদয়রা রয়েছে, প্রশাসক রয়েছে, আমি সবাইকে নিয়ে এই নারায়ণগঞ্জ থেকে আমরা এই সকল সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আমি মনে করি আমরা এই জনগণের প্রশাসক হতে চাই। আমার নেতা আমাকে বলেছে যে জনগণের প্রশাসক হতে, জনগণের মন জয় করার জন্য আমি আমার মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করব এই নারায়ণগঞ্জের মানুষের মন জয় করার জন্য। নারায়ণগঞ্জের মানুষের যে ন্যূনতম যে সমস্যাগুলি, সেই সকল সমস্যাগুলি আমি সমাধানের চেষ্টা করব। আরেকটা বিষয় বলি যে বিগত 17-18 মাসে সিটি কর্পোরেশনটাকে স্থবির হয়ে পড়ছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে গতিশীলতা ছিল, সেই গতিশীলতা থমকে দাঁড়িয়েছে। সেই গতিশীলতা ফিরিয়ে আনতে আপনি আবার উদ্যোগ নেবেন। আমি মনে করি আপনি 2-5 দিনের মধ্যে বুঝতে পারবেন। আমি বসা 2-5 দিনের মধ্যে সেটার প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাবেন। প্রথমে আমি চেষ্টা করব ভাঙাচোরা রাস্তা, এই যানজট, হকার সমস্যা, কারণ হকাররা আমাদেরই লোক, যারা টেম্পো বা ওই যে অটো চালা তারা আমাদের লোক, কিন্তু এটা একটা নিয়ম নীতির মধ্যে আনতে পারলে আমি মনে করি যানজট সমস্যা থাকবে। আমি এই সমস্যাগুলি সকলের সাথে বসে সকল রাজনৈতিক দল, বিরোধী দল, সামাজিক ব্যক্তিত্ব, আপনার সাংবাদিক, রাজনীতিবিদ, অন্যদের সাথে বসে আমি চেষ্টা করবো এই সমস্যাগুলি সমাধান করতে। সকলের সহযোগিতা চাব এবং এই সমস্যাগুলি আমি একটা 50 দিন বা 60 দিনের একটা 2 মাস অথবা 50 দিনের একটা কর্মসূচি দেব। সেই কর্মসূচির মধ্যে এই ন্যূনতম যে বিষয়গুলি আছে, যে যানজটটা, তারপরে আপনার সমস্যাগুলো আমরা পারবো ইনশাল্লাহ। ড্রেনেজ ব্যবস্থা আমরা পারবো ইনশাল্লাহ এবং আমরা সফল হব। এবং আমাদের নেতা তারেক রহমান যে
আস্থা রেখেছে সেই আস্থার প্রতিফলন ইনশাআল্লাহ শাখাওয়াত ভাই, আপনার দলের থেকে যাদের চাওয়া ছিল এই পদটা, তাদের প্রতি আপনার মেসেজটা কি? আমি দল করি, আমার মতো অনেকেই দল করি। দলের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, সহানুভূতি সব কিছুই আমার আছে। আমি একা রাজনীতি করতে চাই না, আমি সকলকে নিয়ে আমার এই কার্যক্রম পরিচালনা করব, সকলকে সম্পৃক্ত করব, সকলের সাথে আমি চাই না আর যে নারায়ণ যে গ্রুপিং থাকুক, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী পথ চলতে চাই। ধন্যবাদ।